আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। এই ফার্স্ট অনলাইন ড্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মহিষাখালী টু গাবতলী বাজার। সো আমার এই ড্রোন ক্যামেরার মাধ্যমে, অনলাইন ড্রোনের মাধ্যমে যার বাড়িটা অবশ্যই দেখা যাবে, সে একটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। গ্রাম আমার দেশের প্রাণ। প্রকৃতির কোলে থাকা গ্রাম যেন এক অপার সৌন্দর্যের আদর। গ্রামে মিলে সবুজ ক্ষেত খামার, পাখির ডাক, নদী নালা, খাল বিল আর শান্তির পরিবেশ। এখানে কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, শুধু প্রকৃতির নীরবতা আছে সৌন্দর্য। সকালবেলা গ্রামের প্রকৃতি অন্যরকম, কুয়াশা ভেজা মাঠ আর সৌন্দর্যের আলোর ঝলক। পাখির কলকলিতে সবকিছু মিলে হয় তৈরি এক স্বর্গীয় পরিবেশ। বিকেলে শিশুদের খেলাধুলা, কৃষকের মাঠে কাজ করা আর নারীদের আঙ্গিনায় গল্পগুজব করা গ্রামেরই একটি অংশ। গ্রামের মানুষ সাধারণত একে অপরের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখে। সবাই একে অপরের পাশে দাঁড়ায়, বিপদে আপদে সাহায্য করে। এই মানবিক সৌন্দর্য গ্রামের বিশেষ আকর্ষণ। গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতি নয়, মানুষের জীবন দ্বারাও এক বিশেষ করে তোলে। এই সুন্দর পরিবেশের সাথে আমাদের মানসিক শান্তি দেয় ও প্রকৃতির সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে তোলে। গ্রামের গাছপালা যেন প্রকৃতির আঁকা এক সুন্দর জীবন্ত ছবি। চারদিকে সবুজের সমারোহ, নারিকেল থাল, সুপারি বট বাগান, আম কাঁঠাল, প্রতিটি গাছে যেন গ্রাম বাংলার একটি রত্ন। শীতের সকালে যখন শিশির ভেজা পাতার উপর রোদ ঝিকমিক করে, মনে হয় প্রকৃতি যেন মুক্তোর মালা পড়ে আছে। গাছের ফাঁকে ফাঁকে পাখির ভাষা, আর তাদের যেন প্রকৃতির মধুর সুর। বট গাছের ছায়ায় বসে গ্রামের বৃদ্ধরা গল্প করেন, শিশুরা খেলে বেড়ায়। বাঁশঝাড়ে বাতাস যখন সুর বয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন বাঁশি বাজাচ্ছে। গাছপালারই অপূর্ব সৌন্দর্য শুধু চোখে নয়, মনকেও শান্তি করে। এরা শুধু ছায়া দেয় না, গ্রামকে করে তোলে প্রাণবন্ত, ভালোবাসার এক জীবন্ত আশ্রয়। এমন গাছগাছালি, এমন নিঃসর্গ দেখে কবিরা কবিতা লেখেন, শিল্পীরা ছবি আঁকেন, আর আমরা মুগ্ধ হয়ে শুধু অনুভব করি, এই আমার মাটি, আমার গ্রাম। বিল্লাল হাসান, বিল্লাল মিডিয়া HD।